नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি বানিয়ে দেখাবো ডিমের একটা রেসিপি, দই ডিমের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ডিমের কারি রান্না করার জন্য আমি এখানে ডিম নিয়েছি 8টা আর নুন সাদা তেল দিয়ে দিলাম। কুকারে ডিমটা সিদ্ধ করব। একটা সিটি দিলেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। কুকারে একটা সিটি দিয়েছিলাম, ডিমগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর নুন তেল দিয়েছিলাম, একটাও কিন্তু ফেটে বেরোয়নি। এটা কিন্তু আমি অনেকবার টিপসটা দিয়েছি, আবারও দিলাম, ফেটে কিন্তু বেরিয়ে যায়নি ডিম। আর আমি ডিমগুলো প্রত্যেক কটা ছাড়িয়ে নেব। একটা সিটি দিয়ে বসিয়ে রেখেছিলাম। ডিমগুলো ছাড়িয়ে ফিরে আসছি। এখানে আমি ডিমগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটাও কিন্তু ফেটে বের হয়ে যায়নি। কুকারে দিয়েছি তার সত্ত্বেও, আর নুন তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু দেখুন এটা ফেটে গেছে, কিন্তু ফেটে বের হয়নি। আর এখানে আমি মশলায় নিয়েছি আদার কুচি, নিয়েছি রসুন, নিয়েছি 8 কোয়া, কাঁচা লঙ্কা দুটো, একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে শুকনো মশলায় নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারুচিনি আর অল্প কিছুটা শুকনো জিরে, এগুলো এই মশলায়। এবার কড়াই চলে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা আমি সরষের তেলে করব। আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প কিছুটা নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিলে কড়াইতে আমি ডিমগুলো ভাজবো, ডিমগুলো কিন্তু কড়াইতে চিপকে যাবে না। ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। ডিমগুলো আমি এবার কড়াই থেকে তুলে নেব। আর দেখুন একটা ডিমও কিন্তু কড়াইতে চিপতে হবে। ডিমগুলো আমি তুলে নিয়েছি। হ্যাঁ, কড়াইতে আমি ফোড়নে সব মশলাগুলো দেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেবো না, বাকি সব মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা থেকে খুব সুন্দর একটা খুশবু উঠেছে। এবার আমি রসুনটা প্রথমে দিয়ে দেবো। রসুনটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের কুচিটা দিয়েছি, অল্প একটু নুনও দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়, সেই জন্য। আমি সেই ডিমটা ভেজেছিলাম, নুনটা ছিল। পেঁয়াজটা আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা তখন ভাজা হোক। পেঁয়াজগুলো এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আদার কুচিটা দিয়ে দেবো। আদা তো খুব বেশি ভাজে না, তেতো হয়ে যায়, তাই আদার কুচিটা তেতো দিলাম। আর মশলাটা তো আমি আবারও কষাবো, সেই হিসাবে আদাটা একটু তেতো দিলাম। আদাটা কিছুটা ভেজে নিলাম। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই মশলাটাকে আমি এবার ভাজা হয়ে গেলে ঠান্ডা করব। মশলাটা তো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোকে সাইজ করে কেটে নেব। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোকে সাইজ করে কেটে নেব আর একটা মশলা বানাবো। ডিমটাকে আমি এদিক দিয়ে কিছুটা কাটবো আর এদিক দিয়ে কিছুটা কেটে নেব, যাতে ডিমের ভেতরে মশলাটা ঢুকতে পারে, সেই জন্য আমি এরকমভাবে প্রত্যেকটা ডিমে কেটে নেব। তাহলে কী হবে, মশলাটা, নুন সব কিছু এর ভিতর চলে যাবে। প্রত্যেক কটা ডিমই আমি একইভাবে কেটে নেব।
সবকটা ডিম কেটে নিয়েছি আর এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আছে। আর এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি 2 চামচ দই নিচ্ছি, টক দই। যে কোনো কোম্পানির দই নেওয়া যায়, আমি তো এটা নিয়েছি, টক দই হলেই হবে। এটা ভালো করে ফেটাবো। তার আগে আমি আরও কিছু মশলা এতে অ্যাড করব। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ ইউজ করছি। আর এতে একটু জল দেবো, দিয়ে এটাকে ফেটিয়ে নেব ভালো করে। আর দইটা যদি না ফেটানো হয় তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে। আর এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটাকে মশলার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমার এটাও ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সির জারে তুলে নেব। তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এখানে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে তুলে নিয়েছি। আর এখানে কিছুটা তেল রয়ে গেছে, এই তেলটাতেই আমি মশলাটা কষাবো আবার। আর এটাকে আগে পেস্ট করে নেব। এখানে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে, যেহেতু টমেটো দেওয়া আছে। আর এখানে আমি কড়াই জ্বেলে দিয়েছি। ফোড়নে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম ওটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা দই দিয়ে করেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি মিক্স করেছি। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আর এতে আমি অল্প কিছুটা চিনির দানা দেব, সব কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর চিনির দানাটা দিলে না কালারটাও খুব সুন্দর আসে, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আর এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। মশলাটা আমি মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে গরম জল দেব, কুসুম কুসুম গরম জল দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আর এটা এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুন তো আমি মশলা ভাজার সময় দিয়েছিলাম, তাই খুব বেশি দিলাম না। আর এটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব। এখন এটা ফুটে উঠেছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার মিনিট 2-3 ফুটিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ ফোটাবো না। আর এটা গ্রেভি গ্রেভি করেছি, গ্রেভিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। শেষে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা অন্যরকমই হয়। আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে। এরকমভাবে রেসিপিটা বানালে পুরোই অন্যরকম খেতে লাগে। আর আপনাদের কেমন লাগলো আজকের আমার রেসিপিটা? যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা একদম পুরো জমে যাবে। ডিমের কালিয়া তো অনেকভাবে খেয়েছি, এরকমভাবে একবার ডিমের কালিয়া করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যাদের তো ডিম প্রিয় তাদের তো খুবই ভালো লাগবে। আর যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে।
আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে ট্রাই করেও দেখতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।